এসএসসি 2026 শিক্ষার্থীরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জে কাদের খাতা দেখা হবে না, কাদের খাতাগুলো দেখা হবে, কি নিয়ম চালু করছে A to Z তোমাদেরকে জানিয়ে দেবো শিক্ষার্থী। দেখো তোমাদের এসএসসি বোর্ড চ্যালেঞ্জ 2026 নিয়ে সাধারণত দেখা যায় তোমাদের আবেদনগুলো পড়ে 2 থেকে 3 লাখ পর্যন্ত, অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জে সাধারণত এসএসসিতে দেখা যায় 2 থেকে 3 লাখ পর্যন্ত শিক্ষার্থী তারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে থাকে। তবে এসএসসি 2026 এটা 12 লাখ প্লাস ছাড়িয়ে গেছে, অর্থাৎ যেটা মানে রেকর্ড হয়ে গেছে যে 12 লাখ প্লাস শিক্ষার্থীর কিন্তু এবার বোর্ড চ্যালেঞ্জের আবেদন পড়েছে। তো এখানে বোর্ড চ্যালেঞ্জের আবেদন এবার কেন এত বেশি পড়েছে, এর অন্যতম কারণ হলো বোর্ড চ্যালেঞ্জ এবার বলা হয়েছে যে পূর্ণ নিরীক্ষণ থেকে এটাকে পূর্ণ মূল্যায়ন হওয়ার জন্য এত বেশি আবেদন পড়েছে। অর্থাৎ এর আগে বলা হতো তোমাদের খাতাগুলোকে পূর্ণ নিরীক্ষণ করা হবে, এবার বলা হয়েছে তোমাদের খাতাগুলোকে পূর্ণ মূল্যায়ন করা হবে। আসলে পূর্ণ নিরীক্ষণটা কি? পূর্ণ নিরীক্ষণ শুধুমাত্র নাম্বার দেখা হতো, তোমাকে যে নাম্বারগুলো দেওয়া হয়েছে সেই নাম্বারগুলো যোগ দেখা হতো, কোনো প্রশ্নের নাম্বার দিতে ভুল হয়েছে কিনা জাস্ট এইটা দেখা হতো, আর কিছু দেখা হতো না। আর পূর্ণ মূল্যায়ন মানে হলো খাতাগুলোকে পুনরায় দেখা, শিক্ষক মানে অন্য একজন শিক্ষক সেই খাতাটা আবার পুনরায় তোমাদের খাতাগুলো রিচেক করবে, এটাকে বলা হয় পূর্ণ মূল্যায়ন। আর এই কারণে এবার বোর্ড চ্যালেঞ্জে এত বেশি আবেদন পড়েছে। কিন্তু বোর্ড চ্যালেঞ্জে এত বেশি আবেদন পড়ায় শিক্ষামন্ত্রী তার কথার বিষয়টা চেঞ্জ করেছে। তিনি বলছে যে পরীক্ষার খাতা পূর্ণ মূল্যায়নে তিনি নতুন নীতিমালা আনছে, কারণ জিপিএ কত পেলে পূর্ণ মূল্যায়ন করা যাবে বা কয়টি বিষয় থাকলে মূল্যায়ন করা যাবে এই বিষয় নিয়ে তিনি নীতিমালা করছে। অর্থাৎ তিনি তার কথার মাধ্যমে জানিয়েছেন যে সবার খাতা মূল্যায়ন করা যাবে না, কারণ তিনি বলে দিয়েছে যে এসএসসি যে এত খাতা পূর্ণ মূল্যায়ন করা অসম্ভব, যেটা শিক্ষামন্ত্রী স্বয়ং জানিয়েছে। তোমাদেরকে আমরা আগের ভিডিওতে জানিয়েছিলাম এই কথাটা। শিক্ষামন্ত্রী বলেছেন তোমাদের এত খাতা পূর্ণ মূল্যায়ন করাটা অসম্ভব। তো এক্ষেত্রে তিনি জানিয়েছেন অর্থাৎ এসএসসি বোর্ড চ্যালেঞ্জের যে খাতা, অর্থাৎ তোমাদের আগে যেরকম বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো দেখা হতো তোমাদের শুধুমাত্র নাম্বারের যোগ ঠিক আছে কিনা এটা দেখা হতো, এবং শিক্ষকরা ভুল করলে 1-2 নাম্বার, অর্থাৎ শিক্ষকরা অনেক সময় দেখা যেত একটা বা দুইটা প্রশ্নের নাম্বার না দিয়ে চলে যেত। এই দুইটা ভুলের কারণে কিন্তু দেখা যেত যে প্রতি বছর 10 থেকে 12,000 শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হতো। অর্থাৎ এই দুইটা ভুল, সামান্য যোগের ভুল এবং শিক্ষকরা ঠিকমতো দেখা গেল তুমি প্রশ্ন লিখেছো বাট নাম্বার শিক্ষক দেয়নি, এই দুইটা ভুলের কারণে প্রায় দেখা যেত 10-12,000 শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হতো। আর এবার তো তোমাদের পূর্ণ মূল্যায়ন, এবার তো রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা আরও বেশি হওয়ার কথা। দেখো তবে তিনি জানিয়েছেন যে এত খাতা তিনি মূল্যায়ন করতে পারবেন না। তোমাদের বোর্ড চ্যালেঞ্জের কাদের খাতা দেখার সম্ভাবনা বেশি? দেখো তোমরা যারা এসএসসিতে যারা ফেল করেছো বা ডি গ্রেড বা সি গ্রেড বি গ্রেড পেয়েছো এই সকল শিক্ষার্থীদের খাতাগুলো পুনরায় রিচেক করে দেখতে পারে, অর্থাৎ সাবজেক্টগুলোতে তুমি এরকম রেজাল্ট করেছো সেগুলোতে রিচেক করে তারা দেখতে পারে। তবে কাদের সম্ভাবনা কম? তোমরা যারা A- পেয়েছো বা A গ্রেড বা A+ পেয়েছো তোমাদের খাতা পুনরায় রিচেক করার সম্ভাবনা অনেকটাই কম, কারণ তিনি যেভাবে বলতেছেন তো সেই অনুযায়ী অনেকে জানে যে একটু ভালো মার্কের আশায় আবেদন করেছে, কারণ তোমরা জানো যে মার্কের কারণে কিন্তু অনেকে ভালো ভালো কলেজে সুযোগ আসে না। তো এই কারণে শিক্ষার্থীরা অনেক আশা নিয়ে আবেদন করেছে, যেখানে প্রতিটা শিক্ষার্থী ফ্রিতে নয় বরং টাকা দিয়ে, নির্দিষ্ট একটা টাকা দিয়ে করেছে, যেখানে বোর্ডের কিন্তু কোটি কোটি টাকা এসেছে এই বোর্ড চ্যালেঞ্জের ক্ষেত্রে। সেখানেও কেন তোমাদের সাথে এরকম করা হচ্ছে এই বিষয়টা তোমরাই আমাদেরকে কমেন্টে জানিও যে এটা কি তোমাদের সাথে ঠিক হলো যে পূর্ণ মূল্যায়নের কথা বলে তোমাদের এখন আবার বলা হচ্ছে সবার খাতা রিচেক করা সম্ভব নয়। তো এই বিষয়টা বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে অন্যরা এই বিষয় নিয়ে মতামতটি জানাতে পারে। দেখা হয় পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।